আমি জাস্ট আর পারছি না। আর হ্যাঁ, তোমরা অনেকে কমেন্ট করছো যে এই লিলিপুর তুমি বদমাশিটা একটু কম করো। লিলিপুর তোমাকে টিভিতে দেখলে মনে হয় মেরে দিই। তুমি যেভাবে ডায়লগ বলো, জ্যাজ চ্যানেলের সঙ্গে যেভাবে অভিনয় করো, তোমাকে দেখে জাস্ট মনে হয় ভীষণ রাগ ধরে। নমস্কার, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল দেখতেই পাচ্ছ আমার স্নান হয়ে গেছে। আর স্নান করেই যেটা আমি ফার্স্ট করি সেটা হলো পুজো করা। আর পুজো করার জন্য একটু তো ফুল লাগবেই, সেই জন্য চলে গেছিলাম ছাদে। ছাদের ফুলগুলো পেরে এনেছি, যে কটা পেরেছি আজকে। তো এগুলো দিয়েই আজকে আমি পুজো করব। তো চলো পুজোটা সেরে ফেলি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখতেই পাচ্ছ ঠাকুরকে গাছের ফুলগুলো নিবেদন করেছি এবং সেই সঙ্গে ঠাকুরকে ভোগ নিবেদন করেছি। এই মুহূর্তে পুজোটা আমি সেরে ফেলছি আর সেটাই তোমাদের সঙ্গে একটু ভাগ করে নিচ্ছি। প্রতিদিন সকালবেলা উঠে ঘুম থেকে উঠেই স্নান সেরে এভাবেই পুজোটা আমি সকালবেলা সেরে ফেলি। তোমাদের সঙ্গে সেই মুহূর্তটাই আজকে এক ঝলক ভাগ করে নিচ্ছি। সকলে কমেন্টে অবশ্যই লিখো হরে কৃষ্ণ রাধে রাধে। তো আমার পুজো হয়ে গেছে আর এখন ব্রেকফাস্ট করার পালা। আর তোমরা যেমনটা জানো যে ব্রেকফাস্ট মানেই আবারও দিদি কিছু না কিছু ভালো কিছু প্রিপেয়ার করে আমার জন্য নিয়ে আসবে। আমি জিজ্ঞেস করেছিলাম সকালে উঠে যে দিদি আজকে ব্রেকফাস্টে কী আছে। আমায় বললো এখন বলবো না, ওটা সারপ্রাইজ থাক, তুই আগে ভালো করে স্নান করে পুজো করে নে, ততক্ষণ আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। তো জানি না কি বানাবে। তো দিদি এখনও পর্যন্ত আসেনি, আমি ওয়েট করে আছি, জানি না কি ব্রেকফাস্ট আছে আজকে। তবে সানডে ছুটির দিন তো একটু বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে আর তার সঙ্গে ব্রেকফাস্টটাও নিশ্চয়ই ভালোই থাকবে। তো দিদি আমি কিন্তু রেডি তোর জন্য, তোর হাতের ব্রেকফাস্ট আবার খাওয়ার জন্য। দেখি, মাই গড, তুই আবার চলে এসেছিস ব্রেকফাস্ট নিয়ে। দিদি আজকে কি আছে? আজকে আছে হলো চিকেন স্ট্রু, হ্যাঁ, আর এদিকে গোলা রুটি, অনেকে প্যানকেকও বলে। ওকে, লাভলি দিদি, থ্যাংক ইউ আর একটু আদর করে দি তোকে। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। ও আর কি চাই, সকাল সকাল ব্রেকফাস্টে আজকে সানডে ধামাকা। গোলা রুটি, প্যানকেক যাই বলতে পারো তোমরা, রয়েছে চিকেন স্ট্রু। আই জাস্ট লাভ ইট, চিকেন স্ট্রু। আর তার সঙ্গে রয়েছে বেলের শরবত ঠান্ডা ঠান্ডা। মানে আমি কোন ফ্যান্টাসি ওয়ার্ল্ডে আছি মনে হচ্ছে। সকালটা যদি এভাবে প্রতিদিন শুরু হয়, যদি কি আমার অলমোস্ট মোস্ট অফ দ্য ডে এভাবেই শুরু হয়। আর ছুটির দিন একটু উপরি পাও না, যেহেতু খুব একটা বেরোনোর তাড়া থাকে না। আর আজকে খুব একটা বেরোনোর কোথাও নেই সেরকম। আজকে সব জায়গা থেকে ছুটি রাখা, যেহেতু আজকে ঝড় আসতে চলেছে, ঝড়টা বাড়িতে বসে উপভোগ করবো, তোমরাও সেটাই করো। তো যাই হোক, আমি কথা বলতে গিয়ে মনে হয় খাবারটা খেতেই ভুলে যাব। আমি জাস্ট আর পারছি না। আর হ্যাঁ, তোমরা অনেকে কমেন্ট করছো যে এই লিলিপুর তুমি বদমাশিটা একটু কম করো। লিলিপুর তোমাকে টিভিতে দেখলে মনে হয় মেরে দিই। তুমি যেভাবে ডায়লগ বলো, জ্যাজ চ্যানেলের সঙ্গে যেভাবে অভিনয় করো, তোমাকে দেখে জাস্ট মনে হয় ভীষণ রাগ ধরে। অনেকে কমেন্ট করে বলেছো যে তোমার অভিনয় দেখে আমার মা বলে যে এই ছেলেটাকে হাতের কাছে পেলে হেভি মারতাম। এবং তোমরা এটাও অনেকে বলেছো যে তোমার ব্লগ দেখার পর আমরা বুঝতে পারলাম যে না, তুমি বেশ মিষ্টি হাসি খুশি, তুমি এতটাও রাগী বা ভয়ঙ্কর নও যতটা টেলিভিশনে লাগে। তো তোমাদেরকে আগেও বলেছি যে টেলিভিশনের চরিত্রটা একেবারেই আলাদা। যেটা আমরা বাস্তবে নই সেটা আমাদের করে দেখাতে হয়, তবেই সেটা অভিনয়। আর যেটা আমরা বাস্তবে করি সেটা একেবারে সাবলীল এবং সেটা অবশ্যই স্বতঃস্ফূর্তভাবে যেটা হয়। তো যাই হোক, এটাই তোমাদের ছোট্ট করে বলার ছিল। থ্যাংক ইউ সবাইকে, এত ভালোবাসা দিয়েছো আমার চরিত্রকে, এত ভালোবেসেছো তোমরা। এর আগেও অনেক ধারাবাহিকে অভিনয় করেছি, তোমরা জানো আমার প্রথম ধারাবাহিক স্টার জলসায় মা। অনেকে কমেন্টও লিখেছো যে ভাই সেই ছোটোবেলাকার আকাশ, তুমি এত বড় হয়ে গেছো, তোমাকে মা সিরিয়ালে দেখতাম ঝিলিকের সঙ্গে, ভালো লাগতো। অনেক কমেন্টস আমি পাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু এত কথা বলতে গেলে আমার এই ব্রেকফাস্টটা যে আর খাওয়া হবে না, সেটা কি তোমরা একবারও বুঝতে পেরেছো? বুঝতে নিশ্চয়ই পারেন, তাই আমার কথা হাঁ করে শুনে যাচ্ছ। আর আমি অনর্গল কথা বলেই চলেছি। যাই হোক, চলো আগে এটা দিয়ে শুরু করি। দেখি। দিদি আমি তো খাচ্ছি, কিন্তু আমি যখন কিছু শেয়ার করি না যে এটা দিদি বানিয়েছে, এটা যখন দেখাই, অনেকে বলে যে দিদির কাছ থেকে একবার রেসিপিটা জেনে বলো না আমাকে। তো তুই কি এক ঝলক ছোট্ট করে বলে দিবি? এই যে ওই গোলা রুটিটার মধ্যে, এই যে ওই গোলা রুটিটা সবাই দেখতেই পাচ্ছ, এটা কিভাবে বানিয়েছে তোমরা হয়তো অনেকেই জানো, তবুও দিদির কাছ থেকে এক ঝলক জেনে নিই, যদি ছোট্ট করে কিছু বলতে পারিস। গোলা রুটিতে আমি ভেজিটেবলসটা বেশি ইউজ করি। যার যে ভেজিটেবলস পছন্দ সেই ভেজিটেবলসগুলো জাস্ট কুচি কুচি করে কেটে দিয়ে দেবে। যেরকম ধরো পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আর গাজর, ধনেপাতা, নুন, একটু গোলমরিচ। এবার ময়দা বা আটা যে যেটা দিতে চাও, জল দাও পরিমাণ মতো, ব্যাটার বানিয়ে নাও। আর প্যানের মধ্যে অল্প একটু সাদা তেল দাও, দিয়ে ওই ব্যাটারটাকে দিয়ে টেপি ভালো করে নেড়ে নামিয়ে নাও। ওকে, থ্যাংক ইউ, বুঝে। আর খাওয়ার সঙ্গে সঙ্গে এই
একটু সসে লাগিয়ে আর সামনে দেখো আমি এখন সকালবেলায় এখানে চলছে গোপাল ভাঁড়, এখানে গোপাল ভাঁড় দেখছি আর তার সঙ্গে সঙ্গে খাচ্ছি। আর এখানে তো চিকেনটা রয়েছে, চিকেনটাও আমি ট্রাই করব। এখানে চিকেন স্টুটাও রয়েছে, তো চিকেন স্টুটাও ট্রাই করে দেখি কেমন বানিয়েছে। অ্যাজ ইউজুয়াল ফ্যান্টাস্টিক। এখানে অনেক রকম ভেজিটেবল দিয়েছিস না? হ্যাঁ, গাজর আছে, পেঁপে গাজর আছে, বিনস আছে, আলু আছে, পেঁয়াজ আছে, আর পেঁপেও থাকে। আজকে পেঁপেটা ছিল না বলে দিতে পারি। দারুণ খেতে লাগছে। তোমরা সবাই জানিও আমাকে কিরকম লাগছে তোমাদের, এবং আমার খাবারগুলো দেখে কেমন লাগছে। তোমরা যদি সবাই বাড়ি আসতে অবশ্যই ভালো লাগতো, কেউ একদিন খাওয়াবো তোমাদের সবাইকে। কেউ এসছে মনে হচ্ছে। রাহুলই মনে হয় খেলে এসছে। আমার জামাইবাবু খেলতে গেছিল, এই তো জামাইবাবু খেলে চলে এসছে। অনেক সকালে বেরিয়েছিল 6টার সময়। কোথায় গেছিল আজ খেলতে? সল্টলেকে। কি ফুটবল? মানে তোমরা ডেডিকেশনের লেভেল আলাদা পর্যায়ে। সকালবেলা যখন 6টায় বেরিয়েছিল প্রচুর বৃষ্টি পড়ছিল, তো স্কুটি নিয়ে চলে গেছিলো, আর এখন খেলে চলে এলো। ভীষণ টায়ার্ড, এক্সস্টেড লাগছে, বুঝতে পারছি। চলো জামাইবাবু ফ্রেশ হয়ে নিক, আমিও খেয়ে নিই, দেখা হচ্ছে, টাটা।